গোল্ডেন রাইস জিনগত রূপান্তর বা জেনেটিক্যালি মডিফাইড নতুন জাতের ধান বাংলাদেশে এর অনুমোদন ও চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পরিবেশবিদরা বলছেন গোল্ডেন রাইসে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যা কৃষকের অধিকার ক্ষুণ্ণ করবে। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে এসব অভিযোগের ভিত্তি নেই। কৃষক সহ প্রায় সবার কাছেই খুব জনপ্রিয় একটি ধানের নাম হচ্ছে ব্রি 29, যে ধানের ভেতরে ভুট্টার জিন ঢুকিয়ে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে নতুন এক জাতের ধান, যার নাম গোল্ডেন রাইস। এখন এই গোল্ডেন রাইস বাংলাদেশে অনুমোদন তথা চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। কিন্তু কেন? জিনগতভাবে রূপান্তর, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন রাইস ধানের চাল হবে সোনালী বর্ণের। এর অনুমোদন নিয়ে বিরোধিতা করছেন কৃষি ও পরিবেশবাদীরা। ধান এক ধরনের উদ্ভিদ আর ভুট্টা আরেক ধরনের উদ্ভিদ, দুইটার জিন যখন যাচ্ছে, শুধু কি সে বিটা ক্যারোটিন দিয়েই ক্ষান্ত হয়ে বসে থাকবে, আর কি কোনো পরিবর্তন করবে না? এবং এরকম হলে যেটা দেখা গেছে, মানে প্রাণী গবেষণা হলো যে ইমিউনিটি সিস্টেমের উপর বড় ধরনের একটা এফেক্ট হয়, এমনকি বার্থ ডিফেক্ট হয়। অসংখ্য জাতের ধানের এই দেশে গোল্ডেন রাইস অনুমোদনের সময় এখনো আসেনি বলে মনে করেন কেউ কেউ। ধান উৎপাদনে যদি স্বয়ংসম্পূর্ণ হই আমরা, তাহলে এখন প্রোডাকশনের দিক দিয়ে গোল্ডেন রাইসের কোনো প্রয়োজন এখানে নাই। টিল নাও এটা কিন্তু ফার্মার্স লেভেলে এখনো পৃথিবীর কোনো দেশেই যেতে পারে নাই। ফিলিপিন্সে চেষ্টা করেছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সো এই অবস্থায় আমাদের চিন্তা করতে হবে যে আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা এখন গোল্ডেন রাইসের, এবং থাকলেও সেটা কোন এসপেক্টসে আমরা নিব। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর দাবি, দীর্ঘদিনের গবেষণার ফলে গোল্ডেন রাইস এর পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকির কোনো প্রমাণ মেলেনি। এটার মধ্যে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকার মতো কোনো উপাদান নেই যেটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা কিংবা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। এটা কোম্পানির সাথে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কৃষক, এটার জন্য যারা এটা গবেষণার সাথে জড়িত তারা এটার জন্য কোনো স্বত্বাধিকার চার্জও কিন্তু তারা বলে নাই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গোল্ডেন রাইসের অনুমোদনকে ইতিবাচকভাবেই দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। আজকে যারা জেনেটিক্যালি মডিফাইড অর্গান নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কিন্তু হাইব্রিড রাইস নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, এবং তার আগে তারা উচ্চ ফলনশীল জাত নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু তাদের সেই প্রশ্ন ধোপে টেকে নাই। মাঠ পর্যায়ে গোল্ডেন রাইস ধানের চাষাবাদে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ অথবা ধান নদী খাল, এসবই আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য, যার সঙ্গে জড়িত আমাদের খাদ্যাভ্যাস এবং পুষ্টি। সেজন্যই গোল্ডেন রাইস অথবা অন্য যে কোনো ধানই হোক না কেন, গুরুত্বপূর্ণ এই খাদ্যের বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সবার। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।